দেন আমরা আম, ওই ডিবিগুলোর থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো আজকে আপনাদের সাথে কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমার বাইকের কিছু পার্টস ইত্যাদি আমরা যখন লাগানোর জন্য যাই, তখন অবশ্যই আমাদের বাইকের কি কি হয় সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলাপ করব। আমরা 5টি পয়েন্টে আকারে বিস্তারিত করব। ফার্স্ট অফ অল, আপনারা দেখতে পারবেন আপনার বাইকের মেজর কোন প্রবলেমটা হতে পারে। সেটা হচ্ছে আপনি যদি এলইডি লাইট লাগান, তখন আপনার বাইকের অনেকগুলো ওয়্যার কাটা পড়বে। সে ওয়্যারের কারণে আপনার বাইকের রেসপন্স ছিল সেটা একটু লেক করবে। কারণ আপনি যখন বৃষ্টিতে ইত্যাদিতে রাইড করবেন, তখন অবশ্যই আপনার বাইকটা একটি বৃষ্টির পানিতে পড়বে, দেন বৃষ্টির পানিতে পড়ে ভিজার কারণেই সেই সমস্যাগুলো তৈরি হবে। দেন আমরা সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ডের মধ্যে আপনি যদি আপনার বাইকের মধ্যে এক্সট্রা কিছু লাগান, যেমন হচ্ছে বাইকের কিট, যেমন হচ্ছে পিছনে মাঠগার্ড ইত্যাদি অনেকজনের লাগানো হয়, যেটা কোম্পানি থেকে দিয়ে দিয়েছে তার সাথেও লাগানো হয়, সেখান থেকে আপনার টায়ারের ক্ষতি হতে পারে। কোনো মেকানিক দিয়ে আপনি লাগানোর পর সেইখানে আপনার কখনো কোনো সময় যদি ওই কি বলে মাঠগাটটার মধ্যে যদি কখনো কেউ ধাক্কা দেয় সামনের চাকি দিয়ে, তখন অবশ্যই আপনার মাঠগাটটা বাঁকা হবে। তো হালকা পাতলা বাঁকা হলে সেটা আপনি বুঝবেনও না যে আসলে কতটুকু ক্ষতি করবে। আমার টায়ারের এরকম আমি হাগার লাগাইছিলাম, টায়ার হাগার। দেন লাগানোর পর আমার হালকা একটু বাঁকা ছিল। আমি তো ফার্স্ট অফ অল দেখি নাই বা বুঝি নাই, তারপর দেখি একদম টায়ারটা মাঝখান থেকে মানে ছিদ্রি ছিদ্রি হয়ে, দেন আঁচড় কাটে না যেমন, এরকম হয়ে গেছে। তারপর আসি আমরা তৃতীয় নম্বরে। আমাদের তৃতীয় নম্বরের মধ্যে আছে যেই বাইকের মধ্যে আমরা সাধারণত আফটার মার্কেট জিনিস লাগাই, যেমন হচ্ছে কয়েল ইত্যাদি লাগানো হয়। এটা হচ্ছে ইঞ্জিনের বিষয় আর কি। তো কয়েল ইত্যাদি লাগানো হয়, সেগুলোর মধ্যে দেখবেন অবশ্যই আপনাদের বাইকের যেই মেজর একটা রেসপন্স ছিল বা একটা টর্ক ছিল, পাওয়ার ছিল, তার থেকে দ্বিগুণ হয়। দেন কি হয়, ভাইব্রেশন শুরু হয়। ভাইব্রেশন থেকে কি হয়, আপনার বাইকের যে একটা গতিশীল ছিল বা স্থিরতা ছিল, সেটা আস্তে আস্তে সমস্যায় পরিণত হয়। দেন আপনার কয়েল, কয়েলের মধ্যেও সেম, কয়েল, ফ্ল্যাগ ইত্যাদি। আমরা ফ্ল্যাগটাকে না নিলেও চলে, কারণ ফ্ল্যাগটা ভালোই সাপ্লাই করে, বাট আমি যথেষ্ট বলবো যে না করার জন্য, কারণ কোম্পানি থেকে যেটা দেয় সেটা খুব ভালো। আপনার চেঞ্জ করবেন 10,000 কিলোর পর পর, কোনো প্রবলেম নেই। তারপর আমরা চতুর্থ পয়েন্টে আসি। সেটা হচ্ছে আমাদের বাইকের ব্যাটারি। আমরা সাধারণত যেই কোনো বাইক চালাই না কেন, GSX-R এর ব্যাটারির সবচেয়ে থেকে মেজর পয়েন্ট সমস্যা থাকে। তো GSX-R যখন আপনারা চালান, অবশ্যই আপনারা দেখবেন যে GSX-R এর ব্যাটারি নিয়ে সবার একটা ক্ষোভ। তো ব্যাটারিটা তারা ভালোই দেয়, কিন্তু বাইকটাই এমন যে ব্যাটারিটাকে খেয়ে ফেলে। তো যাই হোক, এর জন্য আপনারা একটা ভালো একটা ব্যাটারি কিনতে পারেন, যেটা হচ্ছে আপনাদের চায়না ব্যাটারি। ওই চায়না ব্যাটারির কারণে আপনারা যে কোনো মানে সার্ভিস সেন্টার থেকেই কিনেন না কেন, আমি ব্যাটারিটার নামটা উল্লেখ করে দেব, সেটা অনুযায়ী আপনারা কিনবেন। তো চতুর্থ নাম্বার হচ্ছে সেটা ছিল। দেন বাইকের পঞ্চম নাম্বার যে প্রবলেমটা,
সেটা হচ্ছে প্রবলেম বলতে আর কি, আমরা যে মডিফাই করার জন্য যেগুলো করে থাকি সেটা হচ্ছে, যেমন আমি এটা লাগাইছি, কখনো কখনো আমি দেখতে পারি না যে আসলে আমার সামনে মিটারের মধ্যে কত চলতেছে, তাই না? আবার আমরা কখনো কখনো আম, একটু মিটারটাকে সুন্দর করার জন্য আমরা এমন কিছু লাগাই। তো লাগানোর ফলে আমাদের যে উপরের আরপিএম মিটার সেটা কিন্তু আমি দেখতে পারি না। যখন আরপিএম শো করে তখন কিন্তু আমি দেখতে পারি না ফুল ফিল আপ ভাবে। এটি আপনার সমস্যা করতে পারে। দেন আমরা বলতে পারি যে ম্যাক্সিমামের বেশিরভাগ প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বাইকের থ্রোটল দিলে থ্রোটলটা ওঠে না। কেন ওঠে না? ফার্স্ট অফ অল, যদি আপনার এক্সস্টের মধ্যে আপনারা এক্সস্ট লাগান, যেমন আমি পড়েছিলাম যে এক্সস্ট লাগানোর পর ডিবি গিলার ইত্যাদি সব কিছুই লাগানো হয়েছে কিন্তু কোনো লাভ হয় নাই। তো এরপরে আমরা কি করছি, কনভার্টারে আসি, কনভার্টারেও কোনো কাজ হয় না। দেন আমরা রেসপন্স দেখি যে আসলে আমাদের ব্যান্ড পাইপটা যে সেটা অনেক মোটা। মোটা হওয়ার রিজনের কারণে যে ধোঁয়াটা আসে সেই ধোঁয়াটা ইম্পর্টেন্ট ভাবে দিতে পারে না। যেমন হচ্ছে বাইক নিতে পারে না এক কথায়, কিন্তু ছাড়তাছে অনেক ধোঁয়া। সেই জন্য ব্যাক প্রেশার না পাওয়ার কারণে আপনার বাইকটা একদমই রেসপন্স দেয় না। তো এইটা আমরা জানলাম। দেন আজকে এই পর্যন্তই। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখব। কি কি ভিডিও আপনারা চান কমেন্টে কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দিব। আল্লাহ হাফেজ।